আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য আমরা যে টপিকটি নিয়ে এসেছি সেটি হলো, আমরা একজন অবশ্যই লেখাপড়ার দিক দিয়ে, শিক্ষাগত মান দিক দিয়ে অনেক উপরের লেভেল, কিন্তু আমাদের যদি হাতের লেখাটা অসুন্দর থাকে, দেখবেন আপনি যতই শিক্ষাগত উপরের লেভেলে হন না কেন, যদি আপনার হাতের লেখা অসুন্দর, দেখবেন আপনার কোনো মূল্যই থাকে না। এই জন্য প্রিয় ছাত্র ও ছাত্রী, আপনাদের জন্য আজকে আমরা বিশেষভাবে বিশেষ একটি আয়োজন নিয়ে এসেছি। আজকে হচ্ছে আমাদের প্রথম অধ্যায়, অর্থাৎ প্রথম পাঠ। আজকে আমরা একটি হরফ দ্বারা, একটি অক্ষর দ্বারা 3টি অক্ষর শিখে যাব। তো ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আমরা যারা হাতের লেখা নিয়ে চিন্তিত, আমরা যারা হাতের লেখা অসুন্দর, যারা হাতের লেখা সুন্দর করতে চাই, ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন। আপনাদেরকে এক এক করে আমরা সমস্ত কিভাবে হাতের লেখা সুন্দর করবেন এবং আপনার হাতের লেখা কিভাবে দ্রুত লিখবেন আপনাদেরকে শিখিয়ে দেব। তো আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওর দিকে চলে যাচ্ছি। লক্ষ্য করেন প্রিয় ছাত্রছাত্রী, আমরা সর্বপ্রথমে একটি অক্ষর লিখব। একটি অক্ষর দ্বারা আমরা 3টি অক্ষর শিখব। লক্ষ্য করে দেখেন, সর্বপ্রথম যদি আমরা একটি মাত্রা দেই, একটি মাত্রা দেওয়ার পরে সোজা সুন্দরভাবে আপনি একটি মাত্রা দিবেন। মাত্রাটি আপনি দেওয়ার পরে আপনি সোজা একটি গোল আকারের চিহ্ন দিবেন। এই বরাবর আপনি একটা গোল চিহ্ন দিবেন। লক্ষ্য করেন, গোল চিহ্নটি দেওয়ার পরে যেখান থেকে আপনি গোল চিহ্নটি শেষ করেছেন, সেখান থেকে আপনি সোজা একটু উপরে উঠিয়ে দেবেন। আপনি উপরে ওঠানোর পরে এই যে উপরে উঠে যে জায়গায় থামাইছেন, এখান থেকে সরাসরি আপনি টান দিয়ে একদম এভাবে গোল করে দিবেন। তাহলে আমাদের এটি কি হয়ে গেল? ত হয়ে গেল। যদি আপনি সুন্দরভাবে এভাবে একটা ত লিখতে পারেন, আবার আপনাদেরকে দেখাচ্ছি। সর্বপ্রথমে আপনি একটি মাত্রা দিবেন। মাত্রাটি দেওয়ার পরে আপনি একটি গোল চিহ্ন দিবেন। গোল চিহ্ন দেওয়ার পরে এই গোল চিহ্নটি যে জায়গায় থামাচ্ছেন, এখান থেকে আপনি সরাসরি একটা টান দিয়ে ছেড়ে দিবেন। তাহলে আমাদের ত হয়ে গেল। যদি আপনি একটু কষ্ট করে, একটু লক্ষ্য করে, এখানে আমাদের কয়টা পার্ট দেখেন। এক পার্ট একটা মাত্রা, দ্বিতীয় পার্ট আমাদের একটা গোল চিহ্ন, তৃতীয় পার্ট গোল চিহ্ন থেকে হালকা একটু তেরাচ্ছা হয়ে উপরে উঠবে, সেখান থেকে রর মতো হালকা একটু বেঁকে যাবে। এই বেঁকে যাওয়ার পর থেকে এখান থেকে একটা টান উঠবে। তো আমাদের মোট 1 2 3 4 5 5টি পার্ট। যদি আপনি এই 5টি পার্ট আপনি শিখতে পারেন, আপনার ত হয়ে যাবে। এক পার্ট হচ্ছে আপনার মাত্রা, এই 1 নাম্বার। 2 নাম্বার আপনার গোল। 3 নাম্বার আপনার এই যে 4 নাম্বার আপনার এই 4 নাম্বার এই 5ম নাম্বার এই। যদি আপনি এই কয়টা শিখতে পারেন, আপনার ত হয়ে যাবে। এখন আমরা এই ত থেকে বাকি দুটি কিভাবে শিখব লক্ষ্য করেন। আপনি যেখানে এই উপর থেকে নামিয়ে আনছিলেন, এখান থেকে যদি আপনি একটি টান দিয়ে দিলেন, তাহলে আমাদের স্বর ওয়া হয়ে গেল। লক্ষ্য করে দেখেন, আপনি যে গোল চিহ্নটি দিয়ে উপরে মাত্রার সাথে মিশিয়েছিলেন, সেখান থেকে অল্প একটু এনে নামিয়েছিলেন। এরপর থেকে যেখান থেকে উল্টো বাইল র আপনি শুরু করেছিলেন, এখান থেকে ধরে এই যে আমি যে জায়গায় ধরছি, লক্ষ্য করেন, এখান থেকে আপনি ধরে অল্প একটু নিচে নামাবেন। আপনি অল্প একটু নিচে নামানোর পরে এখান থেকে শুরু করে একদম সোজা উপরে উঠিয়ে দিবেন। বাস, আমাদের হয়ে গেল সরোয়া। এরপরে আমরা সরোয়া থেকে কিভাবে সরোয়া শিখব লক্ষ্য করে দেখেন। সরোয়া থেকে আমরা একদম সহজেই স্বর আ শিখতে পারলাম। এই যে একদম সহজ। প্রিয় ছাত্র ও ছাত্রী, আপনাদের আয়োজনে আজকে এই মুহূর্তে আমরা এই প্রথম অধ্যায় থেকে ইনশাল্লাহ পরবর্তী ভিডিও পেতে আপনারা আমাদের সাথেই থাকুন। খুব সহজে, খুব সুন্দরভাবে এবং খুব তাড়াতাড়ি কিভাবে হাতের লেখা লেখা যায় আপনাদেরকে অল্প সময়ের ভিতরে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।